এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ কালার ইনসার্ট করতে হয়। আপনারা যদি আমার এই ডকুমেন্টের দিকে দেখেন তাহলে দেখবেন যে আমার এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কি। আমার এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, কিন্তু আমি চাচ্ছি না আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখতে। আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা, পেজের কালারটা ডিফারেন্ট একটা কালার দিতে। আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন পেজ বা বিভিন্ন নোটস বা বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন রকমের প্রিন্টেড ডকুমেন্ট দেয় যে পেজগুলো কালার থাকে ইয়েলো বা হচ্ছে গ্রিন বা ব্লু, বিভিন্ন কালারের। তো এই কালারটা আসলে কিভাবে নেয় এটাই আমরা এখন দেখব। তো ফার্স্ট অফ অল আমাকে মাইক্রোসফট ওয়ার্ডের রিবন থেকে ডিজাইন মেনুতে আসতে হবে। ডিজাইন মেনুতে আমি যদি একদম রাইট সাইডে আসি, এখানে দেখেন আমি একটা অপশন পাচ্ছি পেজ কালার। পেজ কালারে আমি ক্লিক করলাম, দেখেন এখানে আমাকে কিছু স্যাম্পল কালার দেখাচ্ছে। তা আমি যেই কালারগুলোতে আমি মাউসের কার্সার নিতেছি, দেখেন আমার পেজের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ফর অ্যান এক্সাম্পল আমি এই কালারটা সিলেক্ট করলাম, দেখেন আমার পুরো ডকুমেন্টের পেজ কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তা আমি এখান থেকে সিঙ্গেল কালার নিতে পারি। তো আমি চাচ্ছি যে এখান থেকে এই কালারটা না, আমি চাচ্ছি যে মোর কালারে যাই। মোর কালারে গিয়ে আমি এখান থেকে নিজে কাস্টম কালার সিলেক্ট করে কালারের ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে আমি আমার মতো করে একটা কালার নিব। দেখেন এটা আমি যে মুভ করতেছি, চেঞ্জ করতেছি, এটার স্যাম্পল কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমি একটু ব্লু কালারের মধ্যে যদি একটু নিতে চাই, একটু পার্পলের মধ্যে একটু লাইট কালার, ওকে। এখন দেখেন আমি যে কালারটা সিলেক্ট করেছি সেই কালারটাই কিন্তু সিলেক্ট হয়েছে এবং পেজের কালার কিন্তু সেটাই হয়েছে। তা আমরা চাইলে এটাকে গ্রেডিয়েন্ট কালারও করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে ফিল ইফেক্টস। ফিল ইফেক্টসে গেলে আমরা এখান থেকে 1 কালার, 2 কালার, বিভিন্ন রকমের কালার নিতে পারি। তো আমি 2 কালার দিয়েই দেখাই, এতক্ষণ তো 1 কালার দিয়ে দেখিয়েছি। আমি চাচ্ছি যে ব্লু এর মধ্যে আমি চাচ্ছি গ্রিন কালারের মধ্যে একটু লাইট অ্যাশ কালারের একটা কম্বিনেশন থাকবে এবং এটা ফ্রম কর্নার দিয়ে দিলাম। মানে এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো রকমের ডিজাইন করে নিতে পারবেন। তো আমি ফ্রম কর্নারই দিলাম, কর্নার দিয়ে আমি হচ্ছে এখন ওকে দেই। ওকে দিলে দেখেন আমার পেজের কালার কিন্তু এখন গ্রেডিয়েন্ট চলে এসেছে এবং আমি যেই সেটিংসটা দিয়েছি সেই সেটিংসটাই কিন্তু নিয়েছে। এভাবে আমরা পেজের কালার খুব যে কোনো রকম কালার আমরা নিতে পারি। তা আমি যদি চাই যে এখন আমার পেজের কালারটা তুলে দিতে, সেই ক্ষেত্রে আমাকে পেজ কালারে এসে এখানে নো কালার আছে, নো কালারে সিলেক্ট করলে আমার পেজের যে কালারগুলো ছিল সব চলে গিয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে পেজ কালার নিব এবং বিভিন্ন রকমের পেজ কালার আমরা অ্যাড করতে পারি। থ্যাংক ইউ।